মসজিদের ক্যাশ দিয়ে সে ব্যবসা করছে। ওকে বলছে হিসাবটা শোনাও জনগণ, বলছে হিসাব এখন দিতে পারবো না, 3 মাস পর। কেন 3 মাস পর হিসাব নেবে? তোমাকে তো টাকা দিয়েছে ওটা জনগণ আমানত স্বরূপ, তাহলে তুমি ব্যবসাতে খাটালে, তুমি অন্য কাউকে ধার দিয়ে দিলে মানে? নামাজে দাঁড়িয়ে ফ্যান গুনা শেষ, নামাজে দাঁড়িয়ে পিঠ চুলকানো, হাত চুলকানো, দাড়ি চুলকানো, মাথা চুলকানো, এটা খুশু খুশু, এটাকে বলা হয় না। নামাজে যখন দাঁড়াবেন একবারে স্টিল ভাবে দাঁড়িয়ে থাকতে হবে আল্লাহর দিকে চেয়ে, যে আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে। এখন কাজ করলে কোন জান্নাতে আপনি যাবেন? জান্নাতুল ফেরদাউসে যেতে গেলে আপনার ভিতরে 7খানা গুণ থাকতে হবে। জান্নাতুল ফেরদাউস যদি আপনি ঢুকতে চান, 7খানা গুণ আজকে থেকে আপনি ভালো করে মিলিয়ে রাখেন। এই 7খানা গুণ আপনার ভিতরে থাকলে আপনি জান্নাতুল ফেরদাউস পাবেন। এটা আল্লাহ বলে দিয়েছেন এই আয়াতগুলোতে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা মুমিনুন আয়াত নাম্বার 1 থেকে 11 আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা সফল কাম হয়ে গেছে, তারা পাস করে গেছে, তারা দুনিয়াতে সফল হয়ে গিয়েছে যারা মুমিন। কদ আফলাহাল মুমিনুন, যারা দুনিয়াতে মুমিন তারা সফল হয়ে গিয়েছে। এবার প্রশ্ন হলো মুমিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ঈমান এনেছে আমার উপরে, ঈমান আনার পরে পরে ঈমান অনুযায়ী সে কাজ কর্ম করেছে, দুনিয়াতে ভালো ভালো কাজ করেছে, তারাই হলো মুমিন। আর আল্লাহ আয়াতের প্রথমে বলছে তারা সফল কাম হয়ে গিয়েছে যারা দুনিয়াতে মুমিন হতে পেরেছে। জান্নাতুল ফেরদাউস তাদেরকে দেওয়া হবে, তাদের মধ্যে 1 নম্বরের গুণ থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা দুনিয়াতে নামাজ পড়ে, নামাজের মধ্যে যাদের খুশু খুজু থাকে, নামাজের মধ্যে যা আল্লাহর ভয় থাকে, নম্র ভদ্র ভাবে যারা নামাজ আদায় করে, তাদেরকে কাল কিয়ামতের মাঠে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দেবেন। নামাজে দাঁড়িয়ে ফ্যান গুনা শেষ, নামাজে দাঁড়িয়ে পিঠ চুলকানো, হাত চুলকানো, দাড়ি চুলকানো, মাথা চুলকানো, এটা খুশু খুশু, এটাকে বলা হয় না। নামাজে যখন দাঁড়াবেন একবারে স্টিল ভাবে দাঁড়িয়ে থাকতে হবে আল্লাহর দিকে চেয়ে, যে আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে। নাম্বার 2 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিজুন। এটা ভালো করে শুনুন। আল্লাহ বলছেন যারা অহেতুক কথা থেকে দূরে সরে থাকে তারা যাবে জান্নাতুল ফেরদাউস। অযথা কোনো কথার মানেই নেই, সারাদিনেও 1000 কথা বলে, আর কথার কোনো যুক্তি নেই, মানে নেই। সারাদিন বক বক করে সে বকেই চলে যায়, 100টা কথার মধ্যে 80টা মিথ্যা কথা বলে। এরকম লোক বস্তর পাড়ায় নেই, অন্য জায়গায় আছে। এরকম লোক দেখবেন যেখানে 5টা লোক বসে আছে, বক বক করে বকেই চলে যাচ্ছে। বিশেষ করে চায়ের দোকান, বিশেষ করে চায়ের দোকানে দেখবেন 100টা কথার মধ্যে 80টা কথা মিথ্যা কথা বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিজুন, যারা অহেতুক কথা থেকে দূরে সরে থাকে, অহেতুক কথা বলে না, তাদেরকে আমি জান্নাতুল ফেরদাউসে দেব। বলুন সুবহানাল্লাহ। তাহলে অহেতুক কথা থেকে আপনাকে দূরে সরে থাকতে হবে। নাম্বার 2, 2টা গুণ আপনার ভিতরে রাখতেই হবে। নাম্বার 3 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যাদেরকে দুনিয়াতে সম্পদের মালিক করেছি, যাদেরকে দুনিয়াতে সম্পদ দিয়েছি, তারা যদি সঠিকভাবে যাকাত প্রদান করে, যাকাত বের করে দেয়, তাহলে তাকে জান্নাতুল ফেরদাউস আমি দেব। রাসূল বলছেন যারা দুনিয়াতে সম্পদের মালিক হওয়ার পরেও, নিসাব পরিমাণ সম্পদ থাকার পরেও যারা যাকাত প্রদান করেনি, যাকাত বের করেনি, তাদের কাল কিয়ামতের মাঠে ওই মালকে সাপ বানানো হবে, বিষাক্ত সাপ। আর ওই সাপ তাদেরকে ছবল দিতে থাকবে এবং সে বলতে থাকবে আনা মাল, আমি সেই মাল, তোমার দুনিয়ার মাল, যেখানে যেই মাল থেকে তুমি যাকাত বের করোনি। যারা যাকাত প্রদান সঠিকভাবে করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস আমি দেব। নাম্বার 5 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের লজ্জা স্থানকে হেফাজত করে, নিজের স্ত্রী ছাড়া অন্য কারো কাছে ব্যবহার করে না,
তারা অবশ্যই জান্নাতুল ফেরদাউস যাবে। অনেক মানুষের চরিত্র আছে নিজের স্ত্রী থাকার পরেও অন্যের বউ বেটির পিছনে সে লেগে থাকে এবং জেনায় লিপ্ত হয়। তাদেরকে আমি সাবধান করছি, আপনি যদি বাঁচতে চান তাহলে এ কাজ আপনার দ্বারাই যেন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। যারা স্ত্রী ছাড়া অন্য কারো সঙ্গে সঙ্গম করে, ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন, তারাই হলো সীমা লঙ্ঘনকারী, তারাই হলো সীমা লঙ্ঘনকারী। তারা আল্লাহর কোরআনকে মানেনি, আল্লাহর আইনকে তারা মানেনি। তাহলে আপনার দ্বারাই যেন এই গুনাহটাও না হয়। আপনার লজ্জা স্থানের হেফাজত আপনার কাছে থাকবে। আপনার স্ত্রী ছাড়া লজ্জা স্থান কেউ ব্যবহার করতে যেন না পারে, কোনো জায়গায় যেন ব্যবহার না হয়, এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। নাম্বার 6, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা জান্নাতুল ফেরদাউস পেতে চায় তারা যেন আমানতের খেয়ানত না করে। আমানত শুধুমাত্র কোনো মাল রাখলে সেটাই আমানত হয় না, কথার আমানত হয়। অনেক সময় বলা হয়, ভাই এটা আপনাকে বললাম, কাউকে আপনি বলিয়েন না, তারপরেও আপনি অন্য কাউকে বলে দেন। এমন পার্সোনাল জিনিস আপনাকে আমি বললাম যে ভাই আমাকে না বললেও চলে না, আপনাকে পার্সোনাল ভাবে এটা আমি জানালাম, কাউকে আপনি জানেন না। এরকম মানুষ দেখা যায় সেই কথাটা আগে অন্য মানুষকে বলে দেয়। তা এটা আমানতের খেয়ানত। আমানতের খেয়ানত যদি আপনার ভিতরে থাকে আপনি জান্নাতুল ফেরদাউস পাবেন না। আমানত আপনার কাছে কোনো মানুষ গচ্ছিত সম্পদ রেখে গেছে যে আপনি আপনার কাছে রাখলাম, অমুক টাইম আমাকে দিয়েন, সেই টাকা দিয়ে আপনি ব্যবসা করছেন। টাইমে গেছে চাইতে বলছে, এখন দিতে পারবেন 1 মাস পর আসিও। এটা আমানতের খেয়ানত, এটা আপনার করা হবে না। যদি করেন, আপনার ভিতরে যদি এটা থাকে, তাহলে এই হিসাব কিয়ামতের মাঠে আপনি জান্নাতুল ফেরদাউস পাবেন না। মাশাআল্লাহ, এখানে আমি যতটুকু দেখেছি, মসজিদের যেগুলো সম্পদ আছে, টাকা পয়সা আছে, এটা ব্যাংকে জমা থাকে, তা আলহামদুলিল্লাহ কারো কাছে থাকে না। অন্যান্য জায়গায় দেখেছি মসজিদের ক্যাশ দিয়ে সে ব্যবসা করছে। তবে বলছে হিসাবটা শোনাও জনগণ, বলছে হিসাব এখন দিতে পারবো না 3 মাস পর। কেন 3 মাস পর হিসাব নেবে? তোমাকে তো টাকা দিয়েছে না জনগণ আমানত স্বরূপ, তাহলে তুমি ব্যবসাতে খাটালে, তুমি অন্য কাউকে ধার দিয়ে দিলে, মানে কেন তুমি দিয়ে দিলে? এটা তোমার কাছে কৈফিয়ত রাখবে কিয়ামতের মাঠে, এটা আমানতের খেয়ানত। আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বরে বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যারা দুনিয়াতে সালাত টাইম মতো পড়ে, যত্ন সহকারে যারা সালাত কায়েম করে। অনেক মানুষ আসে সালাত পড়ে, কিন্তু তাদের টাইম টেবিলের কোনো গুরুত্ব থাকে না। যারা সালাতের টাইম টেবিল গুরুত্ব রাখেন না, তাদের সালাত আল্লাহ নেবেন না। আল্লাহ এখানে বলছেন, যারা যত্ন সহকারে, মনোযোগ সহকারে এবং যত্ন সহকারে আমার নামাজকে পড়ে, টাইম বাই টাইম, জামাতে এসে পড়ে, কোনো সময় 1-2 ছুটে গেলে আলাদা কথা, কিন্তু জামাতকে সে গুরুত্ব দিয়ে যারা নামাজকে আঁকড়ে ধরে থাকে, তারা জান্নাতুল ফেরদাউস যাবে। আজকে আপনি 7 দিন পরে মসজিদ এসেছেন, আপনার 5-7-35 সপ্তাহের নামাজ ছেড়ে মসজিদে আপনি এসেছেন। একটা মানুষ যখন স্কুলে চাকরি করে কিংবা কোনো অফিসে চাকরি করে, এই সপ্তাহে 1 দিন ছুটি, সে যদি 2 দিন ছুটি নেয়, তাহলে তার অফিসের বস বলে দেয়, কি বাবা তোমার 2 দিন ছুটি হলো কেন? তখন সে বলে, আমার বাড়িতে অমুক কাজ পড়ে গিয়েছিল। হয়তো প্রথম সপ্তাহ তাকে মাফ করে দেবে, দ্বিতীয় সপ্তাহ যদি আবার 2 দিন সে কামাই করে, তাহলে তাকে ওয়ার্নিং দেওয়া হবে, যদি এরপরে তুমি না কামাই যদি করো, তাহলে তোমার চাকরি থাকবে না। তৃতীয় সপ্তাহে যদি আবার সেই ঘটনা হয়, তাহলে তাকে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হবে। তাহলে যে আল্লাহ আপনাকে প্রতিদিন 16 কেজি করে অক্সিজেন দিচ্ছে, যে আল্লাহ প্রতিদিন সূর্যের তাপ আপনাকে দিচ্ছে, যে আল্লাহর অনুদানে আপনি চলাফেরা করছেন, আপনার হার্ট চলছে, আপনার কিডনি চলাফেরা করছে, এখনো আপনার শ্বাস প্রশ্বাস নিতে পারছেন, যে আল্লাহর দয়ায়, সেই আল্লাহকে আপনি 35 ওয়াক্তের নামাজ ফাঁকি দিয়ে আজকে একদিন জুমার নামাজে এসেছেন। আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা যত্ন সহকারে সালাত কায়েম করে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হলো এই উত্তরাধিকারী। তারাই হলো উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এরা হলো জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী, তারা চিরকাল সেখানে বসবাস করবে। 7টা গুণাগুণ আপনাকে আমি বললাম, এই 7টা গুণাগুণ যদি আপনার ভিতরে থাকে, ইনশাআল্লাহ আপনি জান্নাতুল ফেরদাউস যাবেন। 1 নম্বরে, নামাজের সময় আপনাকে খুশু থাকতে হবে, রুকু সিজদা ভালো করে করতে হবে, ধীর স্থির ভাবে করতে হবে। নাম্বার 2,
আপনার দ্বারাই যেন কোনো ফাহেসা গল্প গুজব করবেন না, অযথা কোনো কথা আপনি বলবেন না, যেখানে আপনি বসে থাকুন না কেন চুপ থাকবেন আপনি। নাম্বার 3, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনার যদি সামর্থ্য থাকে, আপনার যদি নিসাব পরিমাণে মাল থাকে তাহলে আপনি যাকাত দেবেন। নাম্বার 4, আপনি লজ্জা স্থানের হেফাজত করবেন। নাম্বার 5, আপনি আপনার স্ত্রী ছাড়া কোনো জায়গায় নিজের লজ্জা স্থান ব্যবহার করবেন না। নাম্বার 7, আমানতের খেয়ানত করবেন না। নাম্বার 7, আমানতের খেয়ানত করবেন না এবং নামাজ আপনি যথা সময়ে পড়ার চেষ্টা করবেন। এই 7টা যদি গুণাগুণ আপনার ভিতরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন যে এরা জান্নাতুল ফেরদাউসের অধিকারী।